আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। হে ইমানদারগণ, তোমরা একে অপরে সৎ আর খোদাবীতি কাজে সহযোগিতা করো, আর পাপানুষ্ঠান সীমালঙ্ঘনের কাজে একে অপরের সহযোগিতা করো না। এর পরিণাম সম্পর্কে আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা। প্রিয় মুসলমান ভাইয়েরা, প্রিয় ইমানদার ভাইয়েরা, আমাদেরকে অত্র আয়াতের উপর আমল করতে হবে। বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং সরমানাই পীর সাহেব এই আয়াতের প্রতি লক্ষ্য রাখতে হবে। এখানে আল্লাহ তাআলা কি বলতেছেন। সুতরাং চরমনায়ের উচিত এবং ডাক্তার শফিকুর রহমানের উচিত ভাঙন সৃষ্টি না করা, যাতে জোট কিভাবে ভেঙে যায়। এটা নিহায়াত একটা অশান্তি। এই অশান্তি দাবানল থেকে আমাদেরকে রেহাই পেতে হবে। অর্থাৎ কোরআন যাতে কায়েম হয়, ইসলামী আইন যাতে প্রতিষ্ঠিত হয়, এই জন্য একদল আর এক দলকে সহযোগিতা করবে। চরমনাই জামাতকে সহযোগিতা করবে, জামাত চরমনাই সহযোগিতা করবে। এটা তো ভালো কাজ, কিন্তু সেই ভালো কাজে যদি ভঙ্গুর সৃষ্টি করা হয়, অর্থাৎ ভাঙ্গা আর গড়া, একবার ভাঙবে একবার গড়বে, একবার গড়বে একবার ভাঙবে, এটা তো হতে পারে না। ভাঙ্গা আছে, সেটা গড়তে হবে। তার কারণ ভাগ্য এটা আল্লাহ নিজে এসে পরিবর্তন করে দেবে না, এটা ব্যক্তি বা দলকেই পরিবর্তন করতে হবে। তার কারণ আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না সেই জাতি, সেই দল, সেই ব্যক্তি, সেই গোষ্ঠী নিজেদের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট হয়। তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্র আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।